হত্যা নির্যাতনে অভিযুক্তদের বিচারের পরই আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন ড ইউনূস। ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিসি এএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা করবেন বাংলাদেশের পোশাক শিল্পী বিনিয়োগকারীদের সাথে। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি, পেঁয়াজ, মুরগি ও ডিমের দর। বেড়েছে আলুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। হত্যা ও নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদন প্রধান উপদেষ্টা জানান, পূর্ববর্তী সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যেখানে দমন, পীড়ন, হত্যা, মানুষের গুম এবং প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হতো। এটি ছিল একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে ড ইউনূস বলেন, তিনি ভারতে বসে বিভিন্ন কথা বলছেন, যা শুনে দেশের মানুষও খুব বিরক্ত হয়। আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে বলেও জানান ড মোহাম্মদ ইউনূস। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রোববার শপথ নেবেন এএমএম নাসির উদ্দিন। তার সাথে বাকি 4 কমিশনারও শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন বেছে নেওয়ার পর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান। নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম পে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এরপর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গেও বৈঠক করেন তারা। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতের বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করবে। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে এসব সবজির দাম এখনো নাগালের মধ্যে আসেনি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে কিছুটা কমেছে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়াও শীতের সবজি সরবরাহে বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে এখনও চড়া আলু ও খোলা সয়াবিন তেলের দাম। কিছু পণ্যের দাম কমলেও তা এখনও নাগালের বাইরে বলে জানিয়েছেন ক্রেতারা। দাম আসলে আমাদের জন্য উঠতি, আমাদের আসলে যেটা আমরা পাইতেছি কিনতে গেলে আমাদের আসলে পকেট ফাঁকা হয়ে যায়, যেটাই কিনি। তরকারি সব কিছু পণ্য সব দাম বেড়ে চলছে। তো এইভাবে চলে তো কাস্টমার কীভাবে খাবে? এটা তো নাগারের বাইরে চলে যাচ্ছে। কেউ কম ইনকাম, কেউ বেশি, এই আর কি। এগুলো একটু জায়গার মতন যে একটু রেট দেওয়ার দরকার। পেঁয়াজের দাম একটু কমেছে, কিন্তু আলু, তারপর মাছ, মুরগি, ব্রয়লার মুরগি, মাংস সব কিছুর দাম বেশি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। এদিকে অতিরিক্ত দামের জন্য বরাবরের মতো সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। তাল বেগুন 120, লম্বা বেগুন 80,
শসা 90, পেঁপে 50 টাকা, এরকম দামে গত সপ্তাহ দামে। দেশি ডাল, ইন্ডিয়ান ডাল এগুলো আগের মতোই আছে, এগুলো আর কমে নাই। আলুটার দাম তো মারাত্মক, এই কারণে দেখেন আলুই আনা হয় নাই। গত 1-2 মাস আগে চালের দাম বেশি ছিল, এখন নতুন ফলন আসা শুরু হয়েছে, বাজার একটু কমতির দিকে। ইনশাল্লাহ আপনারা তো কমছে বাজার, নিম্নরা আসছে, আমরা ব্যস্ত আছি। মনে করেন ডিমের 145 টাকা দর্জন। সোনালির দাম এখন 320 থেকে 30 টাকা বেশি, গত সপ্তাহে 10-15 টাকা বাড়ছে। মাত্র শীত শুরু তো, মানে ফসলের চাপ বাড়লেই আস্তে দাম কমে যাবে। বাজারে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অতীতের বিচার ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রোটেকশন দিয়েছে বলে মন্তব্য করেছেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। আজ রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে ঋণ খেলাপির রেকর্ড হয়েছে। ছোট ছোট প্রকল্প থেকে মেগা প্রকল্প সহ সব ক্ষেত্রে দুর্নীতির ছায়া ছিল। এস আলম বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের সালিসি মামলার যে হুমকি দিয়েছে তা নৈতিকতা বিবর্জিত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতের যে ক্ষত তৈরি হয়েছে তা কল্পনারও বাইরে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকায় জিঞ্জিরাম নদীতে সেতু না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে 10 গ্রামের কয়েক হাজার মানুষকে। ফলে চলাচলে একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়েই নদী পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জামালপুর থেকে এবিএম রব্বানী পাপ্পির তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার শিজিরাম নদীটি পরিণত হয়েছে মরা নদীতে। কমে গেছে নদীর গভীরতাও। বছরে 9 মাস পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নদীর দুপাশে বগারচর ইউনিয়নের রামরামপুর, পেরিরচর ও উত্তর সারমারা সহ এখানে 10 গ্রামের মানুষের বসবাস। শিজিরাম নদীতে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। 2-250 লাভান নদীর ওই পারে তাদেরকে স্কুলে আসতে একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো। এই সাঁকো ছাড়া বিকল্প কোনো পথ নাই, যার জন্য এই বাঁশের সাঁকোতে আসতে ছেলে মেয়েদের অনেক রিস্ক হয়ে যায়। এই নদীতে এক পাশে একটি সাঁকো রয়েছে, এই পাশে সাঁকো পারাপারে আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের এখানে ছোট সাঁকোটা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না, ঠিক মতো স্কুলে যেতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন করছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি, অতি শীঘ্র তাড়াতাড়ি হয়। স্থানীয়দের অভিযোগ, শিজিরাম নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও স্বাধীনতার 52 বছরেও সেই দাবি পূরণ হয়নি। আমরা সবসময় পার হই, যদি নৌকায় পারা যায় তাহলে এই পার থেকে আমরা পার হতে পারি না। বন্যার টাইমে হলে যাতায়াতের খুব কষ্ট হয়, এই জন্যই আমার আবেদন যে এই ব্রিজটা যাতে অত তাড়াতাড়ি সংশোধন হয়। এমন বাস্তবতায় শীঘ্রই সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অফিসারকে অ্যাসাইন করেছে, আমি নিজেই যাবো এটা দেখতে, এবং আমাদের এডিপিরাও তো এখানে একটা মানে পার্মানেন্ট এখনই কিছু করতে পারবো না, আমরা পার্মানেন্টের জন্য লিখবো, তবে টেম্পোরারি একটা ভালো ব্যবস্থা আমরা করে দেবো, যেন মানে আসলে মানুষ টেম্পোরারি ভালোভাবে বাচ্চারা যেতে পারে এবং এলাকার মানুষ যারা তারা যেন যাতায়াত করতে পারে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষার পাশাপাশি দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি মোহাম্মদ হুমায়ুন কবির। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রংপুরে কমলা চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষকরা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। বাগানে ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে হলুদ এবং সবুজ বর্ণের বাহারি ফল। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের কমলা। কয়েক বছরের মধ্যে কমলা চাষে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি আনবে সুনাম। রংপুরের তারাগঞ্জ থেকে হাফিজ রহমানের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বাগানে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ ও সবুজ বর্ণের কমলা। মৌসুমের শেষ দিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের এসব কমলা ও মালটা। এমন দৃশ্য রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক আলেপ উদ্দিনের বাগানে। পরিত্যক্ত জমিতে চাইনিজ জাতের কমলার চারা লাগানো হয় আরও 2 বছর আগে। বর্তমানে সফলতার মুখ দেখায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আগে আমাদের এখানে কোনো কমলা বাগান ছিল না। আমরা কৃষি অফিসের সহযোগিতায় একটি কমলা বাগান করছি, করে এখন আমরা বেশি লাভবান। ফল আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়। 30 শতকের মধ্যে আমরা গাছ লাগাইছি 90টা গাছের মধ্যে আমাদের ফল আসছে প্রায় 40 থেকে 45 মনের কাছাকাছি। বিভিন্ন অঞ্চলে কমলা ও মাল্টার চাষে প্রবণতা বাড়ছে। এসব বাগান থেকে চাষিরা লাভবানও হচ্ছেন। ক্রেতাদের চাহিদার কারণে বাণিজ্যিকভাবে এখন উৎপাদন করছে কৃষকরা। নাকে একটা প্রদর্শনী করার আমি প্রস্তাব প্রদান করি যে আপনি 30 শতক জমিতে আমরা 90টি চারা দেব এবং আপনার ট্রেনিং দেওয়া হবে, তারপরে আপনার সার এবং বীজের ব্যবস্থা করা হবে, আপনি একটা কমলা বাগান করেন। কমলা বাগান পরিদর্শন করে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমি এখানে আসার মাত্র 1 বছর হইলাম। 1 বছরে আমার নিজ হাত দিয়ে আমি 2টা বাগান পাইছি। দিন দিন এসব ফলনের ওপর কৃষকদের চাহিদা বাড়ায় কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তারা। ফলন শুরু হয়েছে এবং রেসপন্স দেখে আমরা খুশি আসলে যে আমাদের কমলাটা বাজার, তারাগঞ্জের বাজার হোক বা আমাদের আশেপাশের বাজার দখল করবে এবং কৃষক ন্যায্য মূল্য পেলে ভবিষ্যতে এটাতে তারা মনোযোগ দিবে। কমলা মালটা বাণিজ্যিকভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হলে কর্মসংস্থানের পাশাপাশি সরকারি রেমিটেন্স বাড়বে বলে আশা সবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদপুরে অবস্থিত বসিলা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশু হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নওগাঁর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি, আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক মরিয়ম আক্তার সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হত্যা নির্যাতনে অভিযুক্তদের বিচারের পরে আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন ডক্টর ইউনূস। ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। রোববার শপথ নেবেন সদ্য নিয়োগপ্রাপ্ত সিসি এএমএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা করবেন বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগকারীদের সাথে। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি, পেঁয়াজ, মুরগি ও ডিমের দর। বেড়েছে আলুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।